আসসালামু আলাইকুম বন্ধুগণ, বাংলা জাভা টিউটোরিয়ালের 20তম পর্বে আপনাদের সবাইকে সুস্বাগতম। এবার আমরা শিখব যে জাভাতে কিভাবে র্যান্ডম নাম্বার নেওয়া যায়, র্যান্ডমলি নাম্বার আসবে, এই জিনিসটা আমরা শিখব। তো এই জিনিসটা করার জন্য আমাদের সবাইকে একটা ইম্পোর্ট নিয়ে নিতে হবে। অবশ্যই ক্লাসের উপরে একটা ইম্পোর্ট নিয়ে নিতে হবে। ইম্পোর্টটা হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ডট এতক্ষণ আমরা নিয়েছি স্ক্যানার। যেহেতু র্যান্ডমলি কাজ করবো সেখানে র্যান্ডম টাইপের একটা ইম্পোর্ট নিয়ে নিতে হবে। ইম্পোর্ট নিয়ে নিলাম। তো এবারে এটাকে ক্লাসের ভিতরে এটাকে নিয়ে নিতে হবে। সেটা হচ্ছে একটা র্যান্ডম টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। র্যান্ডম ভেরিয়েবল কিনে ডাইস নিলাম। যেহেতু ডাইস শর্টকাট দ্বারা আমরা স্বাভাবিকলি র্যান্ডমলি কাজ করে থাকি, সো সেই হিসেবে এটাই নিলাম। নিউ র্যান্ডম নিয়ে নিলাম। এবার আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিতে হবে। যেহেতু আমরা নাম্বারগুলো নিব, সুতরাং নাম্বারগুলো একটা ভেরিয়েবল ভিতরে তো রাখতে হবে। সুতরাং কি ভেরিয়েবল নিব? লং টাইপের একটা ভেরিয়েবল নেই। আমরা জানি লং টাইপের ভেরিয়েবলের ভিতরে লং জিনিস থাকে, অনেক জিনিস থাকতে পারে। লং টাইপের একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের নাম কি দিব? ডিজিট দেই। লং টাইপের একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নাম দিলাম ডিজিট। এবারে র্যান্ডম কাজ করবে না, কারণ এটা এখনো পর্যন্ত কোনো ভ্যালু দেওয়া হয় নাই। ভ্যালু আমরা পরে দিচ্ছি আগে, যেহেতু এটা আমরা বারবার করে চালাবো, সুতরাং একটা ফর লুপ নিয়ে নিতে হবে। ফর লুপ নিয়ে নিচ্ছি আমরা। এখানে একটা কি দেব? ফর লুপের কাউন্ট যেহেতু করবে, সুতরাং কাউন্ট ইজ ইকুয়াল টু 0 দিলাম। তারপরে দিলাম কাউন্ট less than or equal to 30 দেই। 30 বার জিনিসটা ঘুরবে। দেখে জিনিসটা অনেক বড় হতে যাচ্ছে, তো আমরা এক্সাইটমেন্ট ফিল করতেছি। যাই হোক, কাউন্ট দিলাম। তারপরে কাউন্টটা প্লাস প্লাস করে আগাবে। কাউন্ট প্লাস প্লাস তো হয়ে গেল। তারপরে এবারে আমরা এটাতে কি করব সেটা হচ্ছে, যেহেতু ডাইস নামক এটাতে কোনো ভ্যালু দেওয়া হয়নি, তো ভ্যালু দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে ডিজিটটা নিয়ে নিলাম। ডিজিট ইজ ইকুয়াল টু ডাইস ডট নেক্সট। এবার এটা দিতে হবে লং। নেক্সট লং নিতে হবে, এবং লংয়ের ভিতরে আমরা এখন একটা কাউন্টেরটা টাইপ নেওয়া হয়নি, কাউন্টটা ইন্টিজার টাইপ নিলাম। তো যাই হোক, এবারে আমরা ইন্টিজার টাইপ নিলাম। এবারে আমরা এখানে কাজ করব। লংয়ের ভিতরে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। কত দেব? 90 দেই। অনেক বড় সড় একটা জিনিস হবে। তো যাই হোক, এবারে যেটা করব সেটা হচ্ছে দিয়ে দিলাম। এখানে লং দেওয়া আছে। লং তো আসলে র্যান্ডমের ভিতরে নেই, সুতরাং নেক্সট ইন্ট দিলাম এখানে। এবার একটা প্রিন্ট আউট নিয়ে নিচ্ছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। কি আমরা এখানে প্রিন্ট করব কি? ডিজিটটাকে প্রিন্ট করব। সুতরাং ডিজিট প্লাস এটাকে একটু ফারাক দিয়ে দিলাম। এবারে আমরা এটাকে রান করে দেখব। আপাতত তো রান করে দেখব। রান বাটন ক্লিক করলাম, দেখা যাক কি আসে। এখানে তো অনেক নাম্বার চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি 55, 32, 60, আন্তর্জাতিক যা আছে সব চলে আসছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে আমাদের র্যান্ডম এটা কাজ করছে। সুতরাং এখানে আমরা কি করলাম এই জিনিসটা আরেকটু রিভিউ করি। র্যান্ডম টাইপের একটা ইম্পোর্ট নিয়ে নিলাম। তারপর হচ্ছে র্যান্ডমটাকে এখানে র্যান্ডম টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তারপরে ডিজিট নিলাম। লং টাইপের একটা ভেরিয়েবল ডিজিট নিলাম। তো ফর লুপ এখানে করলাম। কাউন্টটাও লং টাইপের নিলাম। ফর লুপ এখানে চালাইলাম। তারপরে ডিজিটটাকে একটা ভ্যালু দিলাম। ডিজিটের ভিতরে 90 পর্যন্ত একটা ভ্যালু দিলাম। তারপর একটা প্রিন্ট আউট নিয়েছি। খুবই সহজ, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। এখানেও কমেন্ট করতে পারেন, অথবা আমাকে পার্সোনালি জানাতে পারেন। জানানোর জন্য যেটা করতে হবে সেটা আপনারা জানাই আছে, আমার মেইল আইডি এবং আমার এফবি। তো ধন্যবাদ সবাইকে।